অনেক দিন পর মায়ের পিছনের এই বাগান থেকে ভিডিওটা একটু শুরু করলাম। এই যে এই পাশের এই যে বাগানটা দেখছো বড়, এইখানে মায়ের শ্রাদ্ধের খাওয়া দাওয়াটা হয়েছিল। বাগানটা দেখে মনে পড়ে গেল। চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। চান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। অনেক দিন পর চলো তোমাদেরকে আজকে মায়ের ঠাকুর ঘরটা আবার দর্শন করাবো। এখন উপস্থিত বৌদির মায়ের সাজানো জিনিস। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার দিন বিকেলবেলায় আমি এসেছি। আজকে সোমবার আছি, একটু কাজকর্ম আছে, আবার যথারীতি চলেও যাব। সামনে তো বড়দিন আসছে, বড়দিনের 25শে ডিসেম্বর বড়দিন। বড়দিনের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ঠান্ডা সেরকম নেই, কিন্তু এই রকম ওয়েদারটা যদি আবার 12 মাস থাকে তাহলে কিন্তু খুব সুন্দর। বেশি গরম তো নেই, আর সঙ্গে সেরকম খুব ঠান্ডাও নেই। তবে ঠান্ডাটা খুবই দরকার ছিল, কিন্তু এবছর আর না পড়লে আমাদের হাতে তো কিছু নেই। বিশেষ করে প্রাকৃতিক কোনো কিছু আমাদের হাতে নেই। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করেছি। যেটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ছেলে তার আগে এসছে, তোমাদেরকে জানিয়েছি আগের ভিডিওতে। আমি কালকে বিকেলে এসছি। চলো, পুজো টুজো হয়ে গেছে সব কিছু। বৌদির সকালে সব কিছু হয়ে গেছে। বৌদি সকালেই পুজোটা করে নেয়, কেন দাদা দুপুর 2টোর সময় ডিউটি যায় বলে তাড়াতাড়ি করে সব করতে হয়। তারপরে আমি যেটা করার, গোপালকে করার, চান করানো, পুজো করা, যেটুকু যা পুজোর করার আমারও করা হয়ে গেছে। বৌদি টিফিন দিয়েছে, ডাকছে, তো ভাবলাম কথাটা বলে ভিডিওটা শুরু করি, তারপর টিফিনটা খেতে যাব। ঠিক আছে, চলো তাহলে। আর ফুল গাছ এবছর তো বুঝতেই পারছো, এবছর যা পরিস্থিতি গেল। বাগান তো অনেক আগে থেকে করতে হয়, যাই হোক এবছর আর বাগান হয়নি। ঠিক আছে, চলো। আর এই দেখো, যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানো এটা আমার মায়ের ঠাকুর ঘর। এখন আপাতত বৌদিরই। তো পুজো টুজো হয়ে গেছে, বৌদির আগে হয়েছে পুজো। তারপরে আমি যেটুকু গোপালকে স্নান করালাম, গোপালের যেটুকু করবার করলাম, তাহলে পুজো টুজো বৌদি হয়ে গেছে। এই দেখো আমার লাড্ডু সোনা, আজকে ঠান্ডা কম। আর এই দেখো বজরংবলী। এদিকে পুজো টুজো করার পর বৌদি টিফিন দিয়েছে, পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি, রুটি আর মিষ্টি। এখানে ভাত বসে গেছে, বৌদি করছে রান্না, হবে পুঙ্কার শাক, এটাতে আছে মাছ, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর পুঙ্কার শাক হবে। এই খেলাটা কে কে করতে পারো তোমরা বলো। আমার ভাইপো, আমার ছেলে কিন্তু খুব কুইক, তাড়াতাড়ি করে দেয় এই খেলাটা। তবে আজকাল দাদাও তৈরি করছে। এই দেখো হয়ে গেল, দেখেছো? এই মামু পুরো করতে পারছে, একটা বাকি যাচ্ছে দাদার, না? ওটা ওটা একটু ওদের কাছে শিখে নিলেই হলো। ও শিখবে না, সেটা ঠিকই, শিখবে না। হ্যাঁ, আকাশে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করলো। হ্যাঁ, বেরিয়েছি একটুখানি ছেলের সাথে, যাব ব্যাংকে। আর এই জায়গাটা যখনই পেরোই তোমাদের সাথে শেয়ার করি। কত নিট অ্যান্ড ক্লিন আমাদের শহর দেখো। কাজে তো অবশ্যই যাচ্ছি, ব্যাংকে মানুষ কাজেই যায়, টাকা তুলতে, নাহলে টাকা রাখতে, না হলে কোনো অফিসিয়াল কাজে। তো আমি সেই কাজেই যাচ্ছি একটু। তো ছেলেকে বললাম চলো আমাকে একটু নিয়ে চল, আর তোমাদের সাথে চলো দেখাতে দেখাতে চললাম চিত্তরঞ্জন। যারা চিত্তরঞ্জনে থাকো তাদের তো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু যারা দেখোনি শহরটা তাদের জন্য। এদিকে এখন বাজে প্রায় 2টো বেজে গেছে। দাদা খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে। আজকে বৌদি রান্না করেছে, রান্না হয়েও গেছে, ঘরের মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। দাদা ডিউটি চলে গেছে, আর আমিও চলে এলাম ব্যাংক থেকে বাবুকে নিয়ে। ওই যে মায়ের পেনশন, হ্যাঁ মায়ের পেনশনটা বন্ধ করার ছিল, সেটা জাস্ট টাইমে বন্ধ হয়ে গেছে। ওটা কিন্তু একটা বড় কাজ, কারণ ডেথ করে যাওয়ার পর পেনশন চালু থাকা মানে এটা একটা ক্রাইমও, প্লাস এটা মানে ফেরত পেনশনটা আবার কাটানোটাও একটা
একটা ভীষণ প্রসেসিং মানে বিরাট ব্যাপার। যাই হোক, ওটা পেনশনটা স্টপ হয়ে গেছে নিশ্চিন্ত, যেটা এক্সট্রা ওরা দিয়েছিল সেটা কেটেও নিয়েছে। কিন্তু এখন যেটা আমাদের প্রবলেম বলবো না, যেটা আমাদের এখন কাজ সেটা হচ্ছে মায়ের পেনশন অ্যাকাউন্টে কিছু টাকা রয়ে গেছে, আমি আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটাই। তো আজকে গিয়ে দেখলাম যে ওটা নমিনি পর্যন্ত নেই। নমিনি নেই মানে যা হয় পেনশন অ্যাকাউন্টে আছে মায়ের অ্যাকাউন্টে। মাও কখনো ভাবেনি যে এরকম, আমরাও ভাবিনি মা হট করে মারা যাবে, সেটা নয়। নমিনি থাকলে একটু সুবিধা হতো কাজটা তাড়াতাড়ি, কিন্তু হয়ে যাবে, কোনো রকম কিছু হবে না। আজকে ভালোই হলো একদিকে যাওয়াতে, অনেকটাই কাজ হলো মানে কি করতে হবে, কি ডকুমেন্টস লাগবে। আমাদের 3 ভাই বোনের একটা প্রমাণপত্র যে আমরা 3 ভাই বোন, আমাদের মায়ের এই টাকাটা মানে দেওয়া হোক। তো এইগুলো কি করতে হবে, কি লাগবে সমস্ত কিছু আজকে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে ফর্ম নিয়ে এলাম। এবার দেখা যাক, যতই হোক মায়ের ওটা তো শেষ ছিল, ওই জন্য ওটার উপরে মানে সবার স্বাভাবিক একটা ইন্টারেস্ট থাকবেই যে মায়ের ওই টাকাটা মায়ের টাকা পেলে অ্যাটলিস্ট ওই টাকাটাতে কিছু একটা করা যাবে, করে রাখবো। টাকাটা সংসারে খরচা করব না, এটা আমার ইচ্ছা আছে। কিছু একটা করব যেটা আজীবনকাল বলতে পারবো মায়ের টাকাই করেছি। তো ঠিক আছে, চলো আবার কি। ছেলে গেল চান করতে, বৌদি জামা কাপড় মিলতে বাইরে গেছে, আমি একটু মোবাইল নিয়ে বসলাম। একটা ভিডিও ছেড়েছি, এখন তো ছোট করে একটু ভিডিও করছি, ছাড়ছি। প্লিজ পারলে তোমরা দেখো। চলো তাহলে পরে কথা বলবো। আর ও খাবি বকা একদিন তুই। কেন ওই বিড়ালটার যে বললো 4টে বাচ্চা হয়েছে, কে নিয়ে গেল? মা, আকাশকে একটা দিয়ে দাও, ও কলকাতা নিয়ে যাবে। এখানে দেখো, ওখানে ডাইনিং টেবিলে আমার ছেলে খাচ্ছে, আর এখানে আমার আর বৌদির খাবার নেওয়া হয়েছে। কুলের আচার আর হচ্ছে ওই যে একটুখানি পুরনো টমেটো চাটনি ছিল, সেটা নেওয়া হয়েছে। আর ছেলেকে বলছি ও এলেই একটা বেড়াল আসে, সেটাই গল্প করছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলতে এখন বেজে গেছে 8:30। তো রাত্রেবেলায় হবে মাশরুমের তরকারি। তো বৌদিকে বললাম আমি করছি। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু বেশি তেলটা দিয়েছি। আলুটা ভালো করে ভাজবো, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু জাস্ট মাংসের মতো করে করব। আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো মাশরুমটা দেখেছো, এখানে পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। একটু ধিমি আঁচে এটাকে ভাজবো। আর মাশরুমটাকে নিচেই তোমার আদা রসুন, তারপরে সমস্ত ড্রাই স্পাইসেস মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা, কালার করার জন্য কাশ্মীরি, সব মাটিতে মাখিয়ে তারপরে মানে দেব। তো চলো দেখতে থাকো কিভাবে করছি। এটা একটু ভালো করে ভেজে নেব যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এবার আমি মাশরুমের প্রসেসিংটা করব। এই দেখো যা যা বলেছিলাম সব মিক্সড করে নিয়েছি, একটু মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ধরে, আর উপর থেকে কাশ্মীরি দিয়েছি কালার হওয়ার জন্য। এদিকে আমার আলু পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজা তো হয়েই গেছে, তোমাদের দেখালাম। এবার আমি এটা দিয়ে দেবো। তরকারিটার মধ্যে সেরকম বিশেষ কোনো প্রচুর জল দেব না, ওই মানে নেড়ে নেড়েই করব, আর খেতে জাস্ট একদম মাংসের মতো হয়। তো ঠিক আছে, চলো দেখো কিভাবে করছি। এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবে কিন্তু ততক্ষণই ভালো হবে, মানে একটু বেশি ম্যারিনেট করা থাকলে। আমার একটু ম্যারিনেট করাটা কম সময় হয়েছিল। যাই হোক দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি পুরো মশলা সমেত মাশরুমটা দিয়ে দিলাম। এবার কিন্তু খুন্তির সাহায্যে ঢাকা দিয়ে দিয়ে কষতেই থাকবো, যাতে এই কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। এই মাশরুমের সবজিটা এইভাবে করলে খুবই ভালো লাগে। মাশরুম অনেকভাবে খাওয়া যায়, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এরকম কালিয়ার মতো করে করলে এটা দারুণ লাগে।
জল খুব একটা বেশি দেব না, তবে হ্যাঁ আমাদের তো মানে রুটি দিয়ে খাবার জন্য ওই জন্যে একটু হোক জল তো দিতেই হবে। ভাতে যদি ডাল ভাতের সাথে এটা খাওয়া হয় তাহলে কিন্তু এইভাবে ভাজতে ভাজতেই তেল যখন ছাড়বে তখনই নামিয়ে দিলে দারুণ হয়। কিন্তু যেহেতু আমরা রুটির সাথে খাবো রাত্রেবেলায়, সেহেতু এর মধ্যে অবশ্যই একটু হলেও জল দিতেই হবে। এই বাটিটা ধুয়েই জলটা দেব। আগে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, এখনও কিন্তু সেরকম মশলা কষানো হয়নি। মশলাটা কষানো হলে তারপরে কিন্তু জল দেব। এই দেখো দারুণ করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখানে দেখো একটুখানি এই যে টমেটো সসও দিয়েছি, এখানে সস না হলে টমেটোও দিতে পারবে। বেশ এই দেখো খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটুখানি মিষ্টি দেবো, খুবই অল্প। তারপরে আমার আর কোনো কাজ নেই, বৌদি দেখে বলেছি বৌদিকে, বৌদি দেখে নামিয়ে দেবে আর সার্ভ করে সবাইকে খেতে দিয়ে দেবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা কমেন্টস লাইক অবশ্যই করো।